হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ মা এখানে গোলাপ জামুন বানাবে। তার জন্য মা দুধটাকে লেবু দিয়ে কাটিয়ে ছানাটা করে নিয়েছে। তারপরে এখানে হাত দিয়ে ঘষে ঘষে এরকমভাবে স্মুথ করে নিচ্ছে। এটা যত ভালোভাবে স্মুথ করতে পারবে গোলাপ জামুনের ওপরের কোটিংটাও সেরকমই হবে, তা না হলে ফেটে ফেটে যাবে। এখানে 500 দুধের ছানা আছে, আর তার সাথে এখানে মা নিয়েছে মাওয়া। কলকাতায় এটাকে খোয়া ক্ষীর বলে, আর আমাদের এখানে মাওয়া বলে, তো তাই প্রথমে আমি মাওয়াই বলে ফেললাম। এটা গরুর দুধের মাওয়া নিয়ে নিয়েছে। আসলে এখানে মোষের দুধের মাওয়াটাই বেশি পাওয়া যায়, কিন্তু ওতে অনেক ফ্যাট থাকে বলে মা সবসময় গরুর দুধের মাওয়াটাই আনতে বলে। আগে মা মাওয়াটা ঘরেই তৈরি করে নিত, কারণ ওটাতে তো একটু টাইম লাগে আর দুধ ফুটতেও অনেক সময় লাগে। আর মা হঠাৎ করেই ঠিক করলো আজকে বানাবে, তো ওই জন্য মা পাপাকে মার্কেট থেকেই মাওয়াটা নিয়ে আসতে বললো। মাওয়াটাও ঠিক একইভাবে ছানার মতো এরকম স্মুথ করে নিতে হবে। মায়ের হাতের এই গোলাপ জামুনটা খেয়ে খেয়ে এমন হয়ে গেছে যে বাইরের আর কোনো টেস্টই পাওয়া যায় না যেন। এটা আসলে এতটাই টেস্টি হয়, আর মা এটাতে অনেকটা পরিমাণ ঘি দেয়। পুরোটা ঘিয়ের মধ্যেই ভাজার চেষ্টা করে মা এটাকে। কিন্তু এবারেরটায় মা বলেছে একটু তেলটা বেশি মিশিয়েই করবে, কারণ আমরা কলকাতা থেকে যে ঘিটা নিয়ে আসি সেটা আজকে একটু অল্পই আছে। আর এখানে তো সবসময় মোষের দুধের ঘি পাওয়া যায়, আর ওই যে বললাম যেতে ফ্যাট অনেক থাকে বলে সেজন্য মা ওটাকে অ্যাভয়েড করারই চেষ্টা করে। আর গরুর দুধের ঘিয়ের যে টেস্ট সেটা আমরা মোষের দুধের ঘিয়ের মধ্যে পাইও না। এখানে মা ওই মাওয়াটার মধ্যে ছানাটা আর সুগার পাউডার অ্যাড করছে, তার সাথে অল্প একটুখানি বাইন্ডিংয়ের জন্য ময়দা দিয়ে দিচ্ছে। দোকানে করলে তো বেশিরভাগ পরিমাণটাই ময়দারই থাকে, কিন্তু মা এখানে জাস্ট একটা বাইন্ডিংয়ের জন্য শুধু অল্প করে 2 চামচ ময়দাটা দিল। এতে অনেকটা সফট হয়, আর বেশি ময়দা দিয়ে দিলে কি হয়, ভেতরটা শক্ত শক্ত হয়ে যায়। এখানে মা কমপ্লিট ডোটা করে নিয়েছে। এই ডোটা বানিয়ে কিছুক্ষণের জন্য রেস্ট করতে রাখবে। মা এখানে ডোটা 1 ঘন্টার জন্য রেস্টে রাখবে। 1 ঘন্টা হয়ে গেছে। তারপরে এখানে মা এটার মধ্যে বেকিং সোডা ইউজ করছে। চামচ বেকিং সোডা দিয়েছে। এখানে বেকিং সোডাটা দেওয়ার পরে মা আবার ডোটাকে ভালো করে মিক্স করে নেবে, যাতে বেকিং সোডাটা পুরো ডোটার মধ্যে মিশে যায়। এখানে ডোটা বানাতে বানাতে আমি ভাইয়ের জন্য পকোড়া বানাচ্ছিলাম, পনির পকোড়া। তো সেটাই নিয়ে এসেছি, এটা মাকে টেস্ট করাবো বলে। আর মা এদিকে এগুলো ফ্রাই করবে বলে এগুলো গোল গোল করে নিচ্ছে। তার মধ্যে মা দুটোকে লম্বা শেপ দিয়েছে, আর আমিও এখানে একটা হার্ট শেপ বানিয়ে নিয়েছি। মা এই গোলগুলোর ভেতরে একটা করে পিস্তা অ্যাড করেছে এরকম ভাবে। প্রত্যেকটার ভেতরেই মা এরকম ভাবে একটা করে পেস্তা দিয়ে গোলগুলো করে নিয়েছে। এই গোলগুলো অনেকক্ষণ ধরে ভালো করে করতে হয়। হালকা করে করলে এই গাগুলো ফেটে ফেটে যাবে, আর ফেটে গেলে তেলে যখন ছাড়া হবে ফ্রাই করতে তখন ওটা পুরো ছেড়ে যাবে। এখানে মা তেল দিয়ে দিচ্ছে কড়াই, আর এই পাশে কড়াটা বসিয়েছে রসটা তৈরি করবে বলে। এই যে আর এখানে যে ঘি মা দিচ্ছে ওটা আমাদের কলকাতা থেকে আনা, এটা একদম খাঁটি গাওয়া। এখানে আমি কটা এলাচ দিয়ে দেবো। এলাচগুলোকে আমি এখানে হামালদস্তির মধ্যে অল্প করে আধ ভাঙা করে নিচ্ছি। এটাকে পুরো গুঁড়ো করবো না, এরকম আধ ভাঙা করেই আমি রসের মধ্যে দেবো, দিলে খুব সুন্দর একটা স্মেল হবে। আর এখানে মা 4 গ্লাস জল দিয়ে দিচ্ছে, আর তার মধ্যে মা এখানে 400 গ্রাম চিনি অ্যাড করবে। এই যে হয়ে গেছে আমার এটা গুঁড়ো করা, দেখুন কিভাবে আমি আধ ভাঙা করে রেখেছি। আর 400 গ্রাম চিনি এখানে দিয়ে দিল। আর এখানে আমি এলাচ গুঁড়োগুলো দিয়ে দিচ্ছি। হাই হাই মা, তুমি এর মধ্যে দুধ দিচ্ছ কেন? এর মধ্যে 1 চামচ দুধ দিলে এই যে চিনির একটু নোংরা থাকে সেগুলো সব ওপরে ভেসে উঠবে। এই যে সাদা সাদা এগুলো এখানে এই যে ভেসে উঠেছে, আমি এগুলো নিয়ে এবারে ফেলে দেবো। ওয়াও, একটা দারুণ ট্রিক্স জানা গেল তো। কি সুন্দর নোংরাগুলো বেরিয়ে আসছে। এই দেখো ওপরে কিরকম নোংরাগুলো সব ভেসে উঠেছে, এইগুলো আমি তুলে তুলে এবারে সব ফেলে দেবো।
কত বেরোচ্ছে এরকম। এই যে দেখুন, এই নোংরাগুলো সব এরকম বেরিয়েছে। আর এগুলো বের করে নেওয়ার পরে কিরকম রসটা পুরো ক্লিয়ার হয়ে গেল। আর এখানে আমি কিছুটা কেশর অ্যাড করলাম, কারণ কেশরটা দিলে এর গন্ধটা আর কালারটা দুটোই খুব সুন্দর আসবে। এখানে মা চিটটা চেক করে নিচ্ছে রসের ঠিকভাবে চিটটা এসেছে কিনা। আর মা এখানে 2 চামচ গোলাপ জল দেবে, তার কারণ হলো গোলাপ জাম বানাবে আর গোলাপ জল দেবে না তাই কখনো হয়, তাই মা 2 চামচ এর মধ্যে দিয়ে দিল। এটাকে ভালো করে নেড়ে নিয়েছে আর এখানে গোল গোলগুলো এবারে ফ্রাই করে নিচ্ছে। এই যে আমার এই হার্ট শেপের মিষ্টিটা। সব একে একে ভালো করে এখানে লাল লাল করে ফ্রাই করে নেবে মা। আর ফ্রাই হয়ে গেলেই সঙ্গে সঙ্গে মা এখানে রসটার মধ্যে ছেড়ে দেবে সব। এটা করলে একটু লড়তে হবে এটা। এই যে রসের মধ্যে মা মিষ্টিগুলো দিয়ে দিয়েছে, এখানে আবারও ফ্রাই করছে। মা আগে এরকম মিষ্টি প্রায় বানাতো, কিন্তু এখন যেহেতু মিষ্টি খাওয়া খুব একটা চলে না কারোরই, সেই জন্য মা অল্প করে দিয়েছে। আর কালকে যেহেতু জামাই ষষ্ঠী, তার জন্যই মা স্পেশালি এটা বানাচ্ছে। এই যে এখানে সবগুলো রসে মা ডুবিয়ে দিয়েছে। এগুলোকে রসে কিছুক্ষণ এরকম ডিপ করে রাখলে এগুলো খুব সফট আর ফুলে যাবে। এই যে দেখুন কিরকম বড় বড় হয়ে গেছে, আর ঠিক সেরকমই সফট হয়েছে, একদম তুলোর মতো। এখানে স্পুন দিয়ে বোঝা যাচ্ছে না, আমি এটাকে হাত দিয়ে দেখাচ্ছি। ধরতেই খুলে আসছে পুরো। এই যে দেখুন কিরকম স্পঞ্জের মতো একদম স্পঞ্জি স্পঞ্জি হয়েছে, মুখে দিলেই পুরো মিলিয়ে যাচ্ছে এগুলো। এই যে আমি একটা খেয়ে দেখাচ্ছি, দারুণ হয়েছে। এখানে যেরকম সফট আর সেরকম টেস্টি হয়েছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন।